যখন প্লেয়ার্স ড্রাফটে ছিলাম এখানে বসে আমরা ভাবছিলাম কি হবে এখন কি হবে আচ্ছা তারপরে কি এবারের আসরটা বিপিএল বেশ ভালোভাবেই মনে হয় জমছে না, কারণ খুব বিলম্ব হচ্ছে অলরেডি প্লেয়ার ড্রাফট নিয়ে। আপনারা অবগত আছেন 17ই নভেম্বর হওয়ার কথা ছিল প্লেয়ার ড্রাফট, সেটাকে বেশ কিছুদিন পিছিয়ে শোনা যাচ্ছে 21শে নভেম্বর শুরু হতে পারে প্লেয়ার কিনা বেচার সেই মঞ্চ, প্লেয়ার ড্রাফট কিংবা নিলাম। বাট এতদিন লেন্দি হচ্ছে কেন? 21 নভেম্বর যদি প্লেয়ার ড্রাফট হয় দেন আরও তো অনেক কার্যকলাপ বাকি থাকে টিমগুলোর, তো এত ঢিলে করে আসলে কেন হচ্ছে বিপিএলের প্লেয়ার ড্রাফট? প্রত্যেকটা ভারী কোনো না কোনো নাটক হয় বিপিএল, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। বিপিএলের প্লেয়ার ড্রাফট কি বিপিএল হোক, আইপিএল, সিসিএল হোক, জেডেই হোক, টি10 হোক, তার আগে একটা প্লেয়ার ড্রাফট অর্থাৎ প্লেয়ার নিলামের একটা ব্যাপার স্যাপার হয় যে আমি কোন দলে কোন প্লেয়ারটা থাকবে, কোন দেশের কোন প্লেয়ার থাকবে, বাংলাদেশের কোন ক্যাটাগরির কোন প্লেয়ার কোন দলে থাকবে, সেটারই একটা আসর বসে। বিভিন্ন যদি 7টা দল হয় 7টা দল বসে, 7টা দলের ম্যানেজমেন্ট বসে, অ্যান্ড হচ্ছে বিসিবির কর্তৃপক্ষ কর্তাকর্তারা বসে, ক্রীড়া উপদেষ্টারা বসে। বাট ফাইনালি যেটা হচ্ছে যে 17 তারিখের পরিবর্তে এটা হচ্ছে 21 তারিখে বিপিএলের যে প্লেয়ার ড্রাফট বলেন আর প্লেয়ার নিলাম বলেন, যে আসরটাই বলেন না কেন, সেটা 5 দিন পিছালো কেন? কি এমন হয়ে গেল যে, কারণ এবার এমনিতেই তো বিপিএলের দল কম, মানে যেরকমভাবে টান উত্তেজনাময় হওয়ার কথা সেটা চেষ্টা হচ্ছে, বিভিন্ন দল সেটাকে চাঙ্গা রাখার চেষ্টা করছে, রংপুর তারপরে হচ্ছে আমাদের সিলেট, চিটাগং, ঢাকা ক্যাপিটালস, আরও 2টা দল আছে। সো এমনিই তো দল সংখ্যা কম, এবার 5টা দল দিয়ে বিপিএল এবার শুরু হতে যাচ্ছে 2000। তো এইটা আসলে এইটাকে আবার বিলম্ব করার কি আছে? যাই হোক, আমার যেটা মনে হয় দেশের সার্বিক কন্ডিশনকে বিবেচনা করে, দেশের সার্বিক ব্যবস্থাকে বিবেচনা করে হয়তো বা ক্রীড়া উপদেষ্টা কিংবা ক্রীড়ামন্ত্রী যাই বলে না কেন, হোয়াট এভার, কিংবা বিসিবি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে আমরা 17 তারিখের পরিবর্তে এটা 21 তারিখে করি। তো যদি 21 তারিখে করা হয় কোনো হ্যাম্পার হবে কিনা, কোনো ঝামেলা হতে পারে কিনা? ঝামেলা হওয়ার কি আছে ভাই? ঝামেলা হওয়ার এখানে কিছু নাই। অবশ্যই যেহেতু 5 দিন পেছানো হয়েছে, সেই দিক থেকে হয়তোবা যারা টিম ম্যানেজমেন্ট আছেন, যারা বিভিন্ন দলের দায়িত্বে আছেন, বিভিন্ন দলের কোচ আছেন, বিভিন্ন দলের ম্যানেজার আছেন, তারা হয়তোবা তাদের যে আরও যে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো আগে সেরে ফেলবেন। সো দেন তারপরে হচ্ছে 21 তারিখ হয়তোবা প্লেয়ার ড্রাফট কিংবা নিলামে অংশগ্রহণ করবেন। সো এইটারই এত কনফিউশন ছড়ানোর কিছু নেই। বাট তারপরেও একটা থেকে যায় যে বারবার শুধু বাংলাদেশের বিপিএল দিয়ে এত নাটক হয়। এত নাটক কেন আসলে? হাজার নাটকীয়তা, নাটক শুধু নাটক আর নাটক। এই নাটকগুলো আর ভালো লাগে না সত্যি কথা বলতে। তো একের পর এক নাটক হইতে থাকলে এটা আসলে মানে গ্রহণযোগ্যতা হারায় সত্যি কথা বলতে। বিপিএল নিয়ে এমনি অনেক ব্যাপার সেবার কাজ করে, জনপ্রিয়তা নিয়ে অনেক কিছু কাজ করে, বাট তারপরে আমাদের দেশের খেলা, আমাদের দেশের একটা মানে এটাকে বলা হয় উদযাপন, সেলিব্রেশন। সো এটাকে আমরা দারুণভাবে সেলিব্রেশন করতে চাই, উদযাপন করতে চাই, সেই প্রত্যাশাই করছি, সেই আশা ব্যক্ত করছি। এখন এটা নিয়ে যাতে কোনো প্রকারের কোনো ষড়যন্ত্র না হয়, সেটা 21 তারিখে যেন থাকে, সেটা যেন আবার নতুন করে 21 তারিখের ডেটটা আবার চেঞ্জ না হয়ে যায়। দেখেন ঢাকা কিংবা রংপুর বলেন, চিটাগাং বলেন, হোয়াট এভার বলেন না কেন, দিন সেটা আমাদের দেশীয় দল, আমাদের দেশীয় প্লেয়ারদেরকে মোট কথা হচ্ছে ঝালায় নেওয়ার একটা পর্ব আসলে বিপিএলটা। সো আমরা চাই যে প্লেয়ার ড্রাফট নিয়ে যেন আর কোনো প্রকারের কোনো ডেট পিছানো না হয়, সেটা যেন নির্ধারিত সময় নির্ধারিত ডেটেই যেন প্লেয়ার ড্রাফটটা অনুষ্ঠিত হয়। যে 17 তারিখের পরিবর্তে যেটা নির্ধারণ করা হয়েছে 21 তারিখ, সেটা যেন 21 তারিখই হয়, যেটা যেন আবার 25 তারিখ না হয়ে যায়। কারণ এমনিতেই ভাই আমরা আসলে খুব সংখ্যায়, আমাদের দেশে ভালো কোনো প্লেয়ার নাই, প্লেয়ার হচ্ছে যেগুলোকে কাজে লাগানো যাচ্ছে না। তো যাক, সব কিছু মিলিয়ে আমরা চাই যেটা 21 তারিখই হয়, এটা যেন আবার 25 তারিখে না যায়। সো আমার মানে মতামত কি আসলে ঠিক আছে কিনা আপনারা একটু জানাতে পারেন। আর বিপিএল একটা সবচেয়ে বড় আসর বাংলাদেশের প্রেক্ষাপটে, বিপিএল কিংবা ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশের বিপিএল। অনেকগুলো দল একসাথে হয়, অনেকগুলো জেলা বিভাগ একসাথে হয়। তো সেই জন্যই হচ্ছে এটা নাম দেওয়া হয়েছে বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা হচ্ছে বিভিন্ন দেশে হয়ে থাকে। আমাদের কলকাতা, ইন্ডিয়াতে হয়, পাকিস্তানে হয়, অস্ট্রেলিয়াতে হয়, বিভিন্ন দেশে এগুলো প্রিমিয়ার লিগগুলো হয়। সো বাংলাদেশেরটা আমাদের যেটা জনপ্রিয়, এখন অন্য কারো কাছে কি সেটা জানি না, বাট আমাদের দেশের জন্য অনেক জনপ্রিয় একটা খেলা বিপিএল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।